বাড়িতে একটা সারা দিন আমি কিভাবে কাটাই সেটাই ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে আগে চানটা সেরে ফেলা। সকাল সকাল চানটা সেরে নিলেই মনে হয় যেন সারাদিনের বেশিরভাগ কাজটাই হয়ে গেল। হঠাৎ মনে হলো ব্রেকফাস্টে আজকে একটু ডিম টোস্ট বানাবো। যেমন ভাবনা তেমন কাজ, চটজলদি ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম। সকালে ব্রেকফাস্টে এক একদিন এক এক রকম খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই বানাতেই যে একটু ল্যাদ লাগে। আমার শোনটিও এসেছিল একটু ডিম টোস্ট খাবে বলে, কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি। তারপর যাই হোক, ডিম টোস্টটা খেতে খেতে একটু ফোন ঘেঁটে নিয়েছিলাম, কারণ ওটাই আমার সব থেকে প্রিয় কাজ, সারাদিন ফোন ঘাঁটা। তারপর হাজার একটা ফোন, ওর সঙ্গে বকবক করতে করতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিই। দেখি শাশুড়ি রান্নার জোগাড় এদিকে শুরু হয়ে গেছে। আমিও তাই একটু হাতে হাত লাগিয়ে চটজলদি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। সেদিন যেহেতু শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা ভিজে থাকায় অগত্যা চুলটাকে খুলেই আমায় কাজ করতে হচ্ছিল। তারপর আমার আর কোনো কাজ না থাকায় ভাবলাম একটু টিভি ক্যাবিনেট আর ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করে নিই। যেমন ভাবনা তেমন কাজ, আগে ফার্স্টেই টিভিতে একটু গান চালিয়ে নিলাম, কারণ গান চালিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আর আমি যেখানেই যাই না কেন, শোনটি সবসময় আমার সঙ্গে সঙ্গে সেখানে হাজির। তারপর একটুখানি নিজের বিছানাটাকেও পরিষ্কার করে নিলাম। সকালে যদিও একবার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তারপরেও আবারও একবার পুতুলগুলোতে একটু ধুলো পড়েছিল বলে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরেই দেখলাম আমার ড্রেসিং টেবিলটা একদম মেশি হয়ে আছে, তাই ভাবলাম এখন তো হাতে বেশ অনেকটাই সময় আছে, তাই ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। ব্যাস, তারপর দেখতে দেখতে গান শুনতে শুনতে প্রায় আমার গোটা ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। চলো এক ঝলক তোমাদের সেটা দেখিয়ে দিই। যেহেতু গান চলছিল, তাই আমাকে ভয়েসটা মিউট করে দিতে হলো, নয়তো আবার কপিরাইট এসে যাবে। তারপর দেখি শাশুড়ি রান্নাঘর থেকে ডাক দিয়ে বলল, মাছের ডিম ভেজেছি, গরম গরম একটা খেয়ে যা। গরম মাছের ডিম ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে। দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 2-2:30 মতো বাজে, তাই হাতে অনেকটা সময় থাকায় ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে ফেলি। আর এই ফেস প্যাকটা আমি টক দই, মধু, বেসন আর কফি দিয়ে বানাই। ফেস প্যাকটা শোকাতে বেশ অনেকক্ষণই সময় লাগে, তাই ভাবলাম সেই সময়টুকু একটু কাজে লাগিয়ে নেল পলিশটা পরেই নিই। কত কাজের না, আমি একটুও সময় ওয়েস্ট করি না। তারপর লাঞ্চের ভিডিওটা আমি আর নিতে পারিনি, যেহেতু আমার ফোনে একটুও চার্জ ছিল না। তারপর লাঞ্চ সেরে নিয়ে টানা সন্ধ্যে 6টা অবধি একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ঠিক এই রকম। ফ্রিজে দেখি একটা পেস্ট্রি রয়েছে, সেটা খেতে খেতেই ভাবলাম রাত্রে কি রান্না করা যায়। পরোটার সাথে তাই একটু গন্ধরাজ চিকেনই বানিয়ে ফেললাম। সারাদিন এই ল্যাদে পরিপূর্ণ জীবন আমার কেমন লাগলো তোমাদের জানিও। ভালো না লাগলেও একটা লাইক করে দিও। টাটা।